স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের কনস্টিটিউশনাল ভ্যালু অর্থাৎ সাংবিধানিক মূল্যবোধ এই যে সাবজেক্টটা আছে, এই সাবজেক্ট থেকে 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব। শুধু সাজেশান নয়, তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন এবং সিলেবাসটাও আমি আলোচনা করে দেব। তাহলে আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রথমেই তোমাদের বলে রাখি যে এই যে কমন ভ্যালু অ্যাডেড কোর্স, এই কমন ভ্যালু অ্যাডেড কোর্সের মধ্যে প্রথম সেমিস্টারে কমন ভ্যালু অ্যাডেড কোর্সের মধ্যে দুটো সাবজেক্ট পড়তে হয়। একটা হচ্ছে কনস্টিটিউশনাল ভ্যালু, আর একটা হচ্ছে কি, আর একটা হচ্ছে ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা। আজকের ক্লাসে আলোচনা করতে চলেছি কনস্টিটিউশনাল ভ্যালু অর্থাৎ সাংবিধানিক যে মূল্যবোধ আছে, এই যে সাবজেক্ট, এই সাবজেক্টের সিলেবাস, কোয়েশ্চেন প্যাটার্ন এবং সাজেশান নিয়ে আলোচনা করতে চলেছি। এবং কোন প্রশ্ন সবথেকে গুরুত্বপূর্ণ, পরীক্ষায় সেখান থেকে প্রশ্ন হবেই হবে, আসবেই আসবে, সে বিষয়টা নিয়েও আলোচনা হবে। প্রথমে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন বলি। তোমরা অনেকে কোয়েশ্চেন প্যাটার্নটা জানো না, বা অনেকে জানো, বিভ্রান্ত হচ্ছ বিভিন্ন জায়গা থেকে শুনে, যে অনেকে এখনও বলছো যে ছোট প্রশ্ন আসবে কি এখান থেকে। তোমাদের বলে রাখি যে এই যে সাবজেক্ট, এই সাবজেক্টে 50 নম্বরের টোটাল লিখিত পরীক্ষা হবে। এই সাবজেক্টে 50 নম্বরের লিখিত পরীক্ষা হবে। আর এই সাবজেক্ট থেকে কোনো রকম ছোট প্রশ্ন অর্থাৎ এসএকিউ এমসিকিউ প্রশ্ন হবে না। তারপরে এখানে কি হচ্ছে, মডিউল 1, দুটো মডিউলে তোমাদের সিলেবাস ভাগ করাচ্ছে, মডিউল 1 আর মডিউল 2। মডিউল 1 থেকে একটা 25 নম্বরের প্রশ্ন পরীক্ষায় লিখতে হবে, মডিউল 2 থেকে একটা 25 নম্বরের প্রশ্ন পরীক্ষায় লিখতে হবে। সেক্ষেত্রে কি হচ্ছে, ওয়ার্ড লিমিট বলা হয়েছে 400 শব্দ, 400 শব্দের মধ্যে তোমাদের লিখতে বলা হয়েছে। সেক্ষেত্রে যে 25 নম্বরের কোয়েশ্চেন, 25 নম্বরের প্রশ্ন টানাও আসতে পারে, আবার 15 প্লাস 10 এইভাবেও আসতে পারে, বা তোমাদের 10 প্লাস 15 এইভাবেও আসতে পারে, বা তোমাদের 10 প্লাস 10 প্লাস 5 এইভাবেও আসতে পারে। অর্থাৎ প্রশ্ন কি হচ্ছে, প্রশ্ন টানা 25 নম্বর আসতে পারে, বা প্রশ্ন পার্টে ভেঙে আসতে পারে। তোমাদের সিলেবাস থেকে যে প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে সেই প্রশ্নগুলো নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। আশা রাখি এখান থেকে তোমরা সমস্ত বড় প্রশ্ন কমন পাবে, অর্থাৎ পরীক্ষায় যা তোমাদের লিখতে হয় সেটুকু তোমরা অবশ্যই কমন পাবে। ক্লাসটা ভালো করে দেখে নাও। আরেকটা বিষয় তোমাদের বলবো, আমাদের অনলাইন কোচিং ক্লাস চলছিল। তোমরা যদি আগের ক্লাসগুলোকেও নিতে চাও, সেক্ষেত্রে তোমরা, অর্থাৎ কেউ যদি আমাদের অনলাইন কোচিং ক্লাসে অ্যাডমিশন নিতে চাও, তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো, ঠিক আছে। এবং তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, অর্থাৎ স্টাডি মেটেরিয়াল কিনতে চাও, সেক্ষেত্রেও তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো। চলো এবারে তোমরা সাজেশান এবং সিলেবাসটা বুঝে নাও এবং তোমরা দেখে নাও। এবারে তোমরা সম্পূর্ণ সিলেবাসটা দেখে নাও এবং কি প্রশ্ন হতে পারে কোন অধ্যায় থেকে সেগুলো একটু বুঝে নাও। দেখো তোমাদের মডিউল 1, মডিউল 1-এ 1 নম্বর যে অধ্যায় আছে, 1 নম্বর অধ্যায়টা কি আছে দেখো। 1 নম্বর অধ্যায় হচ্ছে ভারতের সংবিধান এবং সংবিধানবাদ। এখানে হচ্ছে সাংবিধানিক মূল্যবোধ অর্থাৎ কনস্টিটিউশনাল ভ্যালু, জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্রেটার্নিটি অর্থাৎ ন্যায়, স্বাধীনতা, সাম্য আর ভ্রাতৃত্ববোধ। এই যে প্রথম অধ্যায় আছে, এখান থেকে কি প্রশ্ন পরীক্ষায় আসতে পারে, এখান থেকে আমি 4টে প্রশ্ন রেখেছি, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথম প্রশ্ন সবথেকে গুরুত্বপূর্ণ, যেটা ভারতের সংবিধান এবং সাংবিধানিকতা সম্পর্কে আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, ভারতের সাংবিধানিক মূল্যবোধের ক্ষেত্রে সাম্য, ভ্রাতৃত্ববোধের ধারণা আলোচনা করো। এবারে যদি 5 নম্বরের প্রশ্ন, এগুলো সব বড় প্রশ্ন আমি 25 নম্বরে রেখেছি। এবার ধরো 5-এর প্রশ্ন কেটে দিচ্ছে, সেখানে ধরো 5-এর প্রশ্ন দিচ্ছে এইভাবে যে ভারতের সাংবিধানিক মূল্যবোধের ক্ষেত্রে সাম্যের ধারণা আলোচনা করো। এইভাবে 5-এর প্রশ্ন শুধু সাম্যটাকে দিয়ে দিল, এইভাবে পরীক্ষায় আসবে আর কি। তারপর দেখো, ভারতের সাংবিধানিক মূল্যবোধের ক্ষেত্রে ন্যায় বিচার এবং স্বাধীনতার ধারণাটি আলোচনা করো। তারপরে আছে ভারতের সংবিধানের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। সংবিধান যেহেতু এই সাবজেক্টটার নামই সংবিধান, তাহলে কি হচ্ছে, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আরেকটা প্রশ্ন এখানে তৈরি করতে পারো তোমরা, যেটা এখানে লেখা নেই, ভারতের সংবিধান রচনায় গণপরিষদের ভূমিকা। এটাও কিছু কিছু কলেজে প্রশ্নটা আর কি করাচ্ছে এবং গুরুত্ব দেওয়া হচ্ছে প্রশ্নটাকে। পরের যে চ্যাপ্টার আছে 2 নম্বর চ্যাপ্টার, যেটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস অর্থাৎ মৌলিক অধিকার। এখানে মৌলিক অধিকার আছে, রুল অফ ল আছে অর্থাৎ আইনের ভূমিকা, তারপর সেপারেশন অফ পাওয়ার অর্থাৎ ক্ষমতার বন্টন,
যেটাকে আমরা ক্ষমতা স্বতন্ত্রীকরণ বলি, এই যে চ্যাপ্টার, দ্বিতীয় চ্যাপ্টার, এখান থেকে কি প্রশ্ন হতে পারে? এখান থেকে প্রশ্ন হচ্ছে ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকারগুলি আলোচনা করো। এখানে যে 6টা মৌলিক অধিকারগুলো আছে, সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, এই সব যে 6টা অধিকার আছে সেই 6টা অধিকার সম্পর্কে আলোচনা করতে হবে। তারপরে ভারতের সংবিধানে উল্লেখিত সাম্যের অধিকার আলাদাভাবে দিতে পারে, স্বাধীনতার অধিকার আলোচনা করো, আলাদাভাবে দিতে পারে। এবারে আছে দেখো আইনের অনুশাসন কাকে বলে, এর মূল নীতিগুলি আলোচনা করো। তারপরে প্রশ্ন ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কাকে বলে, ভারতে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি এবং সাংবিধানিক মর্যাদা। 3 নম্বর অধ্যায়। 3 নম্বর অধ্যায় হচ্ছে দেখো সার্বভৌমিকতা অর্থাৎ সভিয়েন্টি, সোশ্যালিজম অর্থাৎ সমাজতান্ত্রিক, তারপরে দেখো সেকুলারিজম ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র, এই যে চ্যাপ্টার, এখান থেকে তোমাদের এই যে টার্মগুলো আছে এই টার্মগুলোকে নিয়েই তোমাদের পড়তে হবে, অর্থাৎ এই যে স্পেশাল একটা ভাষা এইগুলোকে তোমাদের জানতে হবে। সেখানে কি আছে? 1 নম্বর প্রশ্ন ভারতের সংবিধানে উল্লেখিত সার্বভৌমিকতা ও সমাজতন্ত্রের অর্থ লেখো। এবারে তোমরা যারা ভাবছো যে কিভাবে ছোট প্রশ্ন আসবে, এগুলো আমি 25 নম্বরের লং প্রশ্ন রেখেছি, ছোট প্রশ্ন এখানে ভেঙে দিতে পারে। সার্বভৌমিকতা সম্পর্কে আলোচনা করো, ঠিক আছে, সার্বভৌমিকতার বৈশিষ্ট্য লেখো, এরম আসতে পারে। সমাজতন্ত্র সম্পর্কে আলোচনা করো, সার্বভৌমিকতার বললো সার্বভৌমিকতা কাকে বলে, সার্বভৌমিকতার বৈশিষ্ট্য, সেটা 15 নম্বর হয়ে গেল। সমাজতন্ত্র কাকে বলে সেটা 5 নম্বর হয়ে গেল, বা অন্য আর এর সাথে আরেকটা 5 নম্বর দিয়ে দিল, বা সমাজতন্ত্রটা 10-এ দিল, এইভাবে 25 আর কি হবে। তারপরে দেখো তারপর হচ্ছে ভারতের সংবিধানে উল্লেখিত ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র এবং প্রজাতন্ত্র সম্পর্কে লেখো। নেক্সট আছে দেখো, নেক্সট আছে মডিউল 2। মডিউল 2 এর যে প্রথম অধ্যায়টা আছে মডিউল 2 এর অর্থাৎ 4 নম্বর অধ্যায়, এখান থেকে এই প্রশ্নটা, একটাই প্রশ্ন তোমাদের পরীক্ষায় পাবে তোমরা, যে ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো এবং তার গুরুত্ব ও তাৎপর্য লেখো। এই প্রশ্ন পরীক্ষায় তোমরা অবশ্যই পাবে। এই প্রশ্নটাও সমান গুরুত্বপূর্ণ, যে ভারতের সংবিধানে 51 ক ধারায় উল্লেখিত মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো। তারপরে 6 নম্বর অধ্যায়। 6 নম্বর অধ্যায় দেখো মৌলিক কর্তব্যের আইনি মর্যাদা লেখো, আর হচ্ছে মৌলিক কর্তব্যের সীমাবদ্ধতাগুলি লেখো। এই হচ্ছে তোমাদের টোটাল সাজেশন। দেখো তুলনামূলকভাবে তোমরা মডিউল 2 এ খুব কম প্রশ্ন পাচ্ছ, এই প্রশ্ন কটার মধ্যেই তোমরা কিন্তু কমন পাবে।